চাউম্যান কিচেন ডায়েরিজ। চাউম্যান কিচেন ডায়েরিজে আমাদের আজকের অতিথির সঙ্গে আলাপ হলে বুঝতে পারবেন মেয়েদের কেন স্বাভাবিকভাবেই দশভুজা বা মাল্টিটাস্কার বলা হয়। যিনি আজকে আসছেন তিনি একজন ফুল টাইম স্কুল টিচার, আগে তিনি ছিলেন ফুড ব্লগার, এখন হয়েছেন ভ্লগার। এছাড়াও তিনি একজন ফুল টাইম মানে যাকে বলে একদম হ্যান্ডস অন মাদার, একটি 9 মাসের কন্যা সন্তানের। তো রান্না যেটা করছেন সেটাও বেশ ইলাবোরেট, মহারানী চিকেন। তো আমাদের আজকের মহারানী পৃথা পাল, তাকে তো আমি সবার আগে জিজ্ঞেস করব যে এত কিছু কি করে একসাথে করছেন বা সামলাচ্ছেন। এবার ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথি পৃথা পাল। চলে এসো পৃথা। হ্যালো, কেমন লাগছে? তোমার সাথে আমার আলাপ হয়েছিল অনেক আগে। ও খুব একটা অনেক বছর আগে নয়, বছর 5 আগে। একটা অ্যাওয়ার্ড শো ছিল, ব্লগার্স অ্যাওয়ার্ড, এন্ড ইউ গেভ মি দ্যাট অ্যাওয়ার্ড। I'm so glad. আমার এটা আমরা so নতুন happy to করে see you again. মানে ও যে বলে না ইউনিভার্স কানেক্টস Through food. through food. We are connected through food. তো পৃথা, তুমি আগে ছিলে ব্লগার, তারপরে হলে ভ্লগার, মানে এখন লেখালেখি থেকে অডিও, মানে এছাড়া আমি তো বলেইছি যে তোমার ফুল টাইম স্কুলে পড়ানোর কাজটা রয়েছে। তো এই ভ্লগিং আর ব্লগিং মানে লেখালেখি বা অডিও ভিজুয়াল, অথচ বিষয়টা সেম, মানে খাওয়া দাওয়া, রান্না বান্না থেকে খাওয়া দাওয়া, food, it's about food. Yes. তো এই দুটো মাধ্যমেই কাজ করেছো, তোমার কোনটাকে মনে হয় মানে তুমি বেশি স্বচ্ছন্দ, বা হাউ উড ইউ কম্পেয়ার দ্য টু? দ্য থিং ইজ দ্যাট কি আমি তো শুরু করেছি বেশ 2017-18 নাগাদ। তো তখন কিন্তু এই রিলস বা ভিডিওর ব্যাপারটা তখনও আসেনি, তখন কিন্তু সবাই লিখতো। আমিও স্টার্ট করি ওরকমই ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ দিয়ে, যেখানে আমি সবকিছু লিখতাম, মানে প্রায় পাতার পর পাতা লিখে যাচ্ছি, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি ব্যাপারটা নিয়ে। বাট আস্তে আস্তে ইনস্টাগ্রামটা যখন আরো বাড়তে শুরু করলো, ওদের ফার্স্ট এলো IGTV, ওরা বড় বড় ভিডিওস আনা শুরু করলো। তো তখন দেখলাম সবাই, বেশিরভাগ লোকেরা পড়তে চায় না, কারো কাছে অত টাইম নেই পড়ার, সবাই দেখতে চায়, শুনতে চায়, ইজিয়ার ফর দেম টু আন্ডারস্ট্যান্ড। ঠিক। তো সেই থেকে রিলসও এলো, আরো কমে গেল 30 সেকেন্ডসে। যাই হোক, যে সময়ের যেরকম ট্রেন্ড, যে সময়ের যেরকম হালচাল, তুমি আজকে আমাদের এখানে বানাচ্ছ মহারানী চিকেন, রাইট? আচ্ছা, এই রেসিপিটা তুমি কোথা থেকে পেয়েছো? এটা কি তোমার কালেক্ট করা রেসিপি নাকি তৈরি করা নিজের? না, নট রিয়েলি। দ্য ফানি স্টোরি হচ্ছে, আমার বাবা ইজ আ গুড কুক। বাবা ওয়াজ ইন এয়ারফোর্স, তো সবসময় আমাদের সাথে থাকতেন না। তো বাবা যখন আসতো, তো আমরা জানি যদি বাবা কিচেনে ঢুকেছে মানে এই চিকেনটা হবে। ও আচ্ছা, দিস ইজ সামথিং বাবা উড কুক ইফ হি ইজ ইন দ্য কিচেন। হাউ সুইট। আর আমাদের বলে দাও যে এটাতে কি কি লাগছে। ফার্স্ট আমরা শুরু করব উইথ দ্য ম্যারিনেশন। চিকেনটাকে আমি অলরেডি এখানে ম্যারিনেট করে রেখেছি, বিকজ এটাকে একটু আগে থেকে ম্যারিনেট করতে হবে। তো আপাতত এটাই আছে হচ্ছে তোমার লিটল বিট অফ কার্ড, দই, তার সাথে লেবুর রস, নুন, গোলমরিচের গুঁড়ো আর জিঞ্জার গার্লিক পেস্ট। আচ্ছা, ভেরি বেসিক মিনিমাম একটা ম্যারিনেশন। তারপরে আছে এখানে আমাদের অনিয়ন পেস্ট, এখানে কাজু বাদামের পেস্ট, চিলি পেস্ট, ক্রিম, যেটা ওয়ান অফ দ্য মেন ডিশ, যেটা আরও ভালো করে তোলে, জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে আর একটু দই, গরম মশলা, চিলি পাউডার, টার্মারিক বা হলদে পাউডার, ব্ল্যাক পেপার, কাসুরি মেথি, নুন আর চিনি। আচ্ছা, এই রান্নাটা তোমার হবে সাদা তেলে না সর্ষের তেলে? সাদা তেলে। আমাদের টেস্ট পার্টনার ডক্টরস চয়েস সয়াবিন অয়েল, ইট ইজ ভেরি গুড, আমরা বহু বছর ধরে ব্যবহার করছি। ক চামচ দিচ্ছ আমাদের একটু বলে বলে দেবে কিন্তু, হ্যাঁ? একটুখানি নুন দিয়ে দেবো নাকি সেটাটা কমে যাবে? হ্যাঁ, 2.5। তো তোমার 9 মাসের কন্যাকে নিয়ে এখন your hands must be full. স্কুল, ব্লগিং। না, মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে আরাত্রিকা, বাট ডাক নাম হচ্ছে পিহু। পিহু। হ্যাঁ। দিয়ে দাও। এবার এইটা নিজেই হতে থাকবে।
যতক্ষণ না তেলটা ছাড়বে, জল আচ্ছা, হবে কোনো না। জল দেবো এটাতে? না না না, এটা কোনো জল পড়বে না, জল পড়বে না, তাই জন্যই কষানোটা ইজ দ্য মেন কি এখানে। হ্যাঁ, দেখো অনেকটাই জল বেরিয়েছে। হ্যাঁ, এই জন্যই এই খাবারে, এই ডিশটায় কোনো রকমের কোনো জলের অ্যাড হবে না, কারণ এত জল বেরোবে বিকজ যেহেতু ঢাকা কার্ড দিয়ে ছিল, রান্না। তারপরে ঢাকা দিয়ে হচ্ছে। এটা জাস্ট আমরা একটু ওয়েট করবো যতক্ষণ একটু সেদ্ধ হয়ে যাক। ঠিক আছে। একটু হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আচ্ছা, আমি তো ভাবছিলাম বোধহয় এটা সাদা সাদাই হবে। না, হালকা দেবো আমি একটু, অলমোস্ট সাদা হবে। আচ্ছা। লঙ্কা, লঙ্কার গুঁড়ো জাস্ট সামান্য, ডিপেন্ডস। এবার আমরা অ্যাড করবো কাজু পেস্ট। কাজু পেস্ট একটা থিকেনারেরও কাজ করে। হ্যাঁ, থিকেন প্লাস ক্রিমি তো অফকোর্স। নেক্সট দেবো হচ্ছে, এবার তেল ছেড়ে হালকা একটু দই দেবো এটার মধ্যে, আচ্ছা, জাস্ট থ্যাংক ইউ। 2 চা চামচ। হ্যাঁ, ক্রিমটা দিয়ে দেবো, দিয়ে লাস্টে গরম মশলা দেবো। দিয়ে দেবো? হ্যাঁ, সামান্য চিনি দেবো আমরা। হ্যাঁ, ব্যালেন্স করার জন্য। থ্যাংক ইউ। খুব ভালো একটা ফ্লেভার এসছে। ছড়িয়ে দিই? হ্যাঁ, এটার মেন হচ্ছে খুব একটা গ্রেভি হবে না, ইট হ্যাজ টু বি একটু লাগা লাগা। লাস্ট জাস্ট আ পিঞ্চ অফ কাসুরি মেথি। এটারও একটা টিপ আমি জানি, বাবা আমাকে বলেছে, এটাকে একটু ওয়ার্ম ইট আপ, এটাকে তারপরে ফ্লেভারটা বেরিয়ে আসে। এন্ড করতে হবে এইভাবে। রেডি হয়ে গেছে আমাদের মহারানী চিকেন। অ্যান্ড ট্রাস্ট মি, লাস্টে কাসুরি মেথিটা দেওয়ার পর সমস্ত ফ্লেভারগুলো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো, সত্যি দারুণ রেসিপি। তোমার বাবাকে বিশেষ করে আমাদের ধন্যবাদ। চাউম্যান কিচেন ডায়েরিজে আসার জন্য, রেসিপি শেয়ার করার জন্য পৃথার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে উপহার। শুরু করছি একটা সার্টিফিকেট অফ পার্টিসিপেশন দিয়ে ফ্রম চাউম্যান কিচেন ডায়েরিজ। আর তার সঙ্গে রয়েছে একটা মিল ভাউচার ফর 2। চাউম্যান কিচেন ডায়েরিজ পাওয়ার্ড বাই কুচিনা। কুচিনা তোমাকে দিচ্ছে একটা ননস্টিক কুকওয়্যারের সেট। থ্যাংক ইউ সো মাচ। আওয়ার টেস্ট পার্টনার ডক্টরস চয়েস দিচ্ছে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। এরকমই আপনাদের ফ্যামিলিতেও যদি থেকে থাকে কোনো বিশেষ রেসিপি যেটা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই পাঠিয়ে দিন চাউম্যান কিচেন ডায়েরিজে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউবে, সঙ্গে ফলো করুন ইনস্টাগ্রামে অ্যান্ড অন অল সোশ্যাল হ্যান্ডেলস। চাউম্যান কিচেন ডায়েরি পাওয়ার্ড বাই কুচিনা, টেস্ট পার্টনার ডক্টরস চয়েস, ওয়ার্ডরোব পার্টনার কলাকৃতি বাই পরমা। দেখতে থাকুন চাউম্যান কিচেন ডায়েরিজ। Showman Kitchen Diaries.